বিষ খাওয়ানোর অপরাধে নিজের দিদিকে শাস্তি দিল উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ভানুকে পুলিশ টার্গেট করেছে। ঠিক যেভাবে সীমা বলেছিল যে ভানু টাকা দিয়েছে, ভানুর যেই স্কেচ আঁকিয়েছিল সেটাতে চিনতে পেরে গেছে পুলিশ অফিসাররা। আর তারপরেই ভানু যখন একটা চায়ের দোকানে চা খাচ্ছিল তখনই পুলিশ অফিসাররা গিয়ে ভানুকে রীতিমতো টার্গেট করে আর গ্রেফতার করে। অন্যদিকে উজিকে নিয়ে নিজের বাড়িতে যেতে চায় নিশা আর বলে, অনেক তো হয়েছে, এবারে আমি আমার বোনকে নিয়ে যেতে চাই, কারণ এই রিস্ক আমি আর নিতে পারবো না। আবারও যদি আমার বোনের ওপর টার্গেট করা হয় তখন কি হবে? এইবারের নয় আমি বাঁচিয়ে দিয়েছি আমার বোনকে, পরের বার আমি যদি আর সুযোগ না পাই, না আমি আর কোনো রিস্ক নেব না, আমি এখনই আমার বোনকে এখান থেকে নিয়ে যাব। ঠিক সেই মুহূর্তেই জিৎ বসু এসে বলে, চিন্তা করবেন না, আপনার বোনকে যে বিষ খাওয়াতে চেয়েছিল আমরা তাকে ধরে ফেলেছি, আর আপনি একদম চিন্তা করবেন না, এবারে আমরা তাকে ঠিকই শাস্তি দিতে পারবো। এই কথাটা শোনার পর নিশা পুরোপুরি চমকে যায় আর ভাবে, সর্বনাশ, তাহলেই তো বিপদ, ভানু কি ধরা পড়ে গেল? ভানু ধরা পড়া মানে তো আমি ধরা পড়া যাওয়া। এর মধ্যেই তখনই উজি বলে, কিরে দিদি, তুই হঠাৎ করে আবার কোথায় যাচ্ছিস? তুই বললি আমাকে নিয়ে যাবি। এরপরে ঋষি বলে, হ্যাঁ আপনি নিয়ে যান, কিছুদিন বাদে আমি গিয়ে ওকে নিয়ে আসবো। কিন্তু নিশা তখন বলে, আমার একটা কাজ আছে, আমি এক্ষুনি যাব, বলেই বেরিয়ে যায়। তখনই ঋষি জিজ্ঞেস করে, তোমার দিদি কোথায় চলে গেল? উজি বলে, আমিও তো এখানেই দাঁড়িয়ে রয়েছি, বলুন আমি কি করে বুঝবো বলুন তো? আমিও তো ওকে ডাকলাম কিন্তু আমার কোনো কথাই ও শুনলো না। এর মাঝখানেই নিশা তন্ন তন্ন করে খুঁজতে থাকে ভানুকে, কিন্তু ভানুকে কোনো মতোই খুঁজে পায় না। তখনই বুঝতে পেরে যায় জিৎ বসু ভানুকে অ্যারেস্ট করেছে। এরপর ভানুকে নিয়ে যাওয়া হয় থানায়, যেখানে সীমাকে বসিয়ে রাখা হয়েছিল। সীমা হচ্ছে সেই কাজের লোক যাকে দিয়েই কাজটা করাতে চেয়েছিল নিশা আর ভানু। এরপর সীমা বলে, এই তো আপনি আমাকে বলেছিলেন কোনো রকমের কোনো ঝামেলায় আমি জড়াবো না, আমি তো পুলিশের কাছে ধরা পড়ে গেলাম, এবার তো আমার শাস্তি হবে। বলেছিলেন বৌদিদি লেবুর শরবতটা খাবে না, কিন্তু লেবুর জলটা বৌদিদি খেয়েছে, বৌদিদির জীবনও যেতে পারতো। কেন করলেন আপনি এটা, বলুন কেন করলেন? এরপর ভানু জাস্ট চুপ হয়ে গেছে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। পুলিশরা বেধড়ক মারতে শুরু করে ভানুকে। তখন নিশা ভাবে, আমাকে গিয়েই সবটা বলতে হবে। ভানু মার খেতে খেতে মরে যাবে, তবুও আমার নাম মুখে আনবে না, আর সেটা আমি খুব ভালো মতন জানি, কারণ ভানু আমাকে ঠিক কতটা ভালোবাসে। এর মাঝখানে উজি তো চলে এসেছে বাড়িতে। উজিকে নিয়ে শোভাদেবী তাড়াতাড়ি করে সোফায় বসতে বলে আর বলে, তোমার শরীর ঠিক আছে তো? উজি তখন বলে, হ্যাঁ এখন আমার শরীর আগের থেকে অনেকটাই ঠিক আছে, আর কোনো রকমের কোনো অসুবিধা নেই। তখনই কাকুমণি বলে, আমি একটা কথা বলি দাদা, এই মেয়েটাকে এই বাড়িতে রাখাটা কি সেভ হচ্ছে? যদি আবার কোনো গণ্ডগোলের হয়? তখনই উজির কথা শুনে চমকে যায় কাকুমণি আর বলে, আমার কিচ্ছু হবে না, এই বাড়ির লোককে আমি সম্পূর্ণ বিশ্বাস করি, আমি সত্যি কথা বলছি, আমি কাউকে সন্দেহ করছি না। এটা ঠিকই, প্রথম যখন আমি এই বাড়িতে এসেছিলাম তখন আমি চাইছিলাম বদলা নিতে। কি করব বলুন, আমরা সবে আমাদের বাবাকে হারিয়েছিলাম। আর কেন হারিয়েছিলাম? এই বাড়ির কারোর জন্য। তার একটা রাগ আমাদের মধ্যে ছিল, আমার থেকেও আমার দিদির মধ্যে বেশি ছিল, কিন্তু এখন সেই রাগ নেই, কারণ আমি সবটা জেনে গিয়েছি। আর কেউ যদি আমাকে মারতে চায়, জানি না কেন আমাকে মারতে চাইলো, তবে সত্যিটা ঠিকই পুলিশ খুঁজে বার করবে, এটুকু আমার ভরসার বিশ্বাস আছে। তখনই শোভাদেবী বলে, আমি জানি, তোমার চোখ দেখেই আমার মনে হয়েছিল তুমি কারোর কোনো ক্ষতি করতে পারো না। হয়তো তুমি রাগের বশে ভুল পরিচয় নিয়ে এই বাড়িতে এসেছিলে, ঋষিকে বিয়ে করেছিলে, কিন্তু আমি তোমাকে ঠিক চিনেছি, ভুল তোমাকে চিনিনি। এর মাঝখানে দেখা যায় যে কাকুমণির কাছে ফোন আসে, আর তখনই কাকুমণি জানতে পেরে যায় এই উজিকে বিষ খাওয়ানোর পেছনে ঠিক কে আছে। তখন কাকুমণি বলে, তুমি কি জানো উজি, তোমাকে বিষ খাওয়ানোর পেছনে কার হাত সব থেকে বেশি আছে? তোমার নিজের দিদি। আর এটা শোনার পরে পুরোপুরি চমকে যায় উজি আর বলে, কি বলছেন কি কাকুমণি? তখন কাকুমণি বলে, আমি যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। বিশ্বাস না হলে তুমি ঋষিকে নিয়ে এক্ষুনি থানায় যাও, যেখানে তোমার দিদি আছে উপস্থিত। এরপরে নিজের কাকুমণির কথা বিশ্বাস করে উঠতে পারছিল না উজি, তাই তাড়াহুড়ো করে থানায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে জিৎ বসু বলে, তাহলে নিশা মিত্র আর কত রকমের কত অপরাধ করবেন বলুন তো? শেষ পর্যন্ত নিজের বোনকে বিষ দিয়ে মারতে চাইলেন। অপরাধ করতে করতে কোন জায়গায় পৌঁছে গেছেন একবার জাস্ট ভাবুন। এরকমভাবে অপরাধ করেই চলেছেন। ঠিক সেই মুহূর্তেই
তখনই নিশা বলে, ভানুকে ছেড়ে দিন। আমি তো বলছি যে এসবের পিছনে আমি আছি। ভানুকে আটকে রাখার মানেটা ঠিক কি বুঝতে পারলাম না। তখন অফিসার বলে, ভানুই তো টাকাটা দিয়েছে, আর আপনি সমস্ত কাজ এই ভানুকে দিয়েই করাতেন। ওকে আমরা অনেক দিন আগে থেকেই টার্গেট করেছিলাম। যাক, এখন ধরতে পেরে তো সমস্ত কথাই ওর পেট থেকে বার করা হবে। মহারানীকে, মহারানীর কোথায় কোথায় নেটওয়ার্ক আছে, সব কিছু। মহারানী যে কে সেটা আমি খুব ভালো মতনই জানি, কিন্তু এই মহারানীকে এবারে সামনে নিয়ে আসার সময় চলে এসেছে। অন্যদিকে শোভাদেবী ঠাকুর ঘরে গিয়ে খুবই কান্নাকাটি করে আর বলে, মেয়েটার কি দোষ? মেয়েটা এতটা ভালো, সবার কথা ভাবে। ওর জীবনে বারবার করে কেন এমন ঝড় আসে ঠাকুর? ও তো কারোর কোনো ক্ষতি করেনি। ও সমস্ত সত্যিটা সবার সামনে তুলে ধরেছে। তারপরেও কেন ওর জীবন থেকে বিপদ যাচ্ছে না? আর সাথে সাথে আমার ছেলেটারও। ওদের জীবনে কি কোনোদিনও শান্তি ফিরবে না? ওদের জীবনটাকে একটু নতুন করে সাজিয়ে দাও না ভগবান। অন্যদিকে দেখা যায় যে উজি চলে গেছে থানায় আর বলে, দিদি তুই এইভাবে আমাকে মারতে চাইলি? আমি তো বিশ্বাসই করে উঠতে পারছি না যে এই সব কিছুর পেছনে তুই আছিস। নিশা তখন বলে, বোন তুই আমার কথাটা একবার শোন। কিন্তু উজি তখন বলে, না রে দিদি, তোর কোনো কথা আমি আর শুনতে চাই না। তুই এতটা মরিয়া হয়ে গিয়েছিস যে তুই আমাকেও এইভাবে মারতে চেয়েছিস, তাই তোর সাথে আমি আর কোনো রকমের কোনো সম্পর্ক রাখতে চাই না। এরপর নিশা মনে মনে ভাবে, এই ভয়টাই তো পেয়েছিলাম, উজি আমাকে পুরোপুরি এখন ভুল বুঝবে। চেয়েছিলাম একটা অন্য রকমের ঘটনা ঘটাতে, আর ঘটে গেল অন্য রকম। কী করে আমি এখন উজিকে বোঝাই যে আমি ওকে মারতে চাইনি, বরং আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম নিজের কাছে এনে। তাই ছোট্ট একটা নাটক করার প্রয়োজন হয়েছিল। এবার আমি কি করব? তারপরেই জিৎ বসু বলে, দেখলেন তো নিশা মিত্র, পাপ কখনো চাপা থাকে না। সত্যিটা একদিন সবাই জানতে পারে, আর সেই সত্যি কিন্তু অলরেডি সামনে চলে এসেছে। আপনার বোন এখন সবটাই জানে যে ওনাকে বিষ খাওয়ানোর পিছনে যার হাত ছিল সে হলেন আপনি। এরপরেই ঋষি বলে, আপনি যে এতটা ডেঞ্জারাস আমরা ভাবতেও পর্যন্ত পারিনি। নিজের বোনকে কেউ এইভাবে মারতে চায়? আপনি আমাকে, আমার পরিবারকে ফাঁসানোর জন্য ঠিক কতটা মরিয়া হয়েছেন সেটা আমি এখন খুব ভালো মতন বুঝতে পারছি। এইরকমভাবে অপরাধ করে পার পেয়ে যাবেন না আপনি। তখনই উজি বলে, অফিসার, আমার দিদিকে যা শাস্তি দেওয়ার এবারের দিন, কারণ ও সত্যি অনেক অপরাধ করেছে, ও আমাকে মারতে চেয়েছে। এটাই হলো ওর জীবনের সবথেকে বড় অপরাধ। এরপরেই উজি নিশার মুখও আর দেখতে চায় না। থানা থেকে বেরিয়ে গিয়ে অনেক কষ্ট পায় উজি। এরপর নিশা ভাবে কি করতে গিয়ে কি হয়ে গেছে। নিশা খুবই কষ্ট পায়। এদিকে ভানুকেও পুলিশ অ্যারেস্ট করে, আর সাথে নিশাকেও। তখনই নিশা বুঝতে পেরে যায় উজির সাথে এরপরে আর সম্পর্ক থাকবে কিনা সেটা নিয়ে অনেক বেশি ডাউট আছে নিশার।